পিসি, মা কালীকে চাকরি কি হবে? আরে মাথা মোটা যামিনী, মহাকালী জাগরিত হয়ে সকল নাগরাগেনকে মেরে বিনাশ করবে, বুঝলি মাথা মোটা? আমাকে যা করে হোক এই মহাকালী পুজোটাকে আমাকে আটকাতেই হবে, নাহলে জানি না যে কি হবে। হ্যাঁ ক্ষমতা বেশি, তুই নাগিনকে না মারলে আমাদের পুরো বিনাশ করে দেবে। কদিন আগে তারকনাথ তান্ত্রিক আমাকে বলে গেল। আর শোন যামিনী, এটা সব থেকে দরকারি কথা, মহাকালী এসে তোদের বাড়ির একজনকে আশীর্বাদ দেবে, সেটা যেন তুই পাস, এটা যেন মনে রাখবি তুই। এবার জানি না কি হবে, যা হোক করেও কিন্তু নয় নাগিনের বিনাশ করতেই হবে আমাদের। কাল যা করে হোক ওই যজ্ঞ আমাকে ভঙ্গ করতে হবে। পারো বাবা, আকাশের জন্য কি খাবার রেডি হয়ে গেছে? হ্যাঁ গো ক্ষমতা বেশি, আমি আকাশের জন্য চাটা বানিয়ে দিয়েছি। আমি ওনাকে দিয়েছি, আপনি বসুন, আপনাকেও এসে চাটা দিচ্ছি। থাক, তোমাকে অত কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, ভাব। ঠিক আছে ক্ষমতা বেশি, এই নিন। আর বৌমা, রান্নাঘরের লিস্ট একটা রেখেছি, সেই লিস্টে যা আছে সব জোগাড় করে রাখবি, কারণ কাল আমাদের বাড়ি কালী পুজো হবে। ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এটা জোগাড় করে রাখবো কালকের মধ্যে। আর তুমিও রেডি হয়ে যাবে। কালী পুজোটা কি করে আটকাবো বুঝতে পারছি না। হে মহাদেব, তুমি রক্ষা করো, এই কালী পুজোটা আটকাতে সাহায্য করো আমার। আকাশ, এই বেধর, পারো তোর জন্য দিল। ক্ষমতা বেশি, তুমি আবার এত কষ্ট করলে কেন? পাড়া তো এনে দিত ভালো। আমি যখন থেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেছি, দেখছি তো তুই তো আমাকে ভুলেই গেছিস। তুমি এমন করে বলছো কেন? আমি তোমার মায়ের থেকেও বেশি তোমাকে ভালোবাসি, তুমি তো জানো এটা। তুমি এরকম ভাবে বলো না প্লিজ। ব্যাস আকাশ, আর কিছু জিজ্ঞেস করবি না, কাল কালী পুজো তুই রেডি থাকবি, ঠিক আছে? পনেরো বছর পর আবার এই দরজার সম্মুখীন হলাম, এবার খুলি এই দরজাকে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা।
না, এবার আমাকে এটা আটকাতেই হবে।